উষারানীর হাজবেন্ড, আপনি বিধায়িকার হাজবেন্ড। জোরে বলুন, জোরে বলুন। আর কে আছে? আপনি, আপনার নাম কি? হ্যাঁ, ভালো করে বলুন। কার সাথে এসেছিলেন? আমি হাওড়াতে আমার এই বাড়ির জিনিসপত্র কিনতে এসেছিলাম। এখানে কি করছিলেন? ওই সঞ্জীব দা আমাকে ডেকে। কোন সঞ্জীব দা? পুরো নাম বলুন। সঞ্জীব সরকার। নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমার অত্যন্ত ছোট্ট একটি চ্যানেল, অত্যন্ত সীমিত সামর্থ্য, কিন্তু তার মধ্যেও আমি যথাসম্ভব চেষ্টা করি আমার কথা, আপনার কথা, আম আদমির কথা, সাধারণ মানুষের কথা আমার অত্যন্ত সীমিত সামর্থ্যের মধ্যে তুলে ধরার। তাই আপনাদের কাছে, আমার প্রত্যেক সম্মানীয় দর্শকের কাছে, যারা এই প্রতিবেদন দেখছেন তাদের প্রত্যেকের কাছে একদম প্রাথমিক অনুরোধ যে যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ভিডিওগুলি একটু ছড়িয়ে দেন মানুষের মধ্যে, তাহলে আমার একটু এগিয়ে যেতে সুবিধা হয়। যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন, যদি দয়া করে একটু সাবস্ক্রাইব করেন, বা যারা নিয়মিত দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা যদি একটু সাবস্ক্রাইব করেন, একটু ছড়িয়ে দেন ভিডিওগুলি, যদি মনে হয় অবশ্যই যোগ্য, যদি পছন্দ করেন তবেই, তাহলে বক্তব্যগুলো মানুষের কাছে পৌঁছে যেতে সুবিধা হয়। আজকে আপনাদের একটি হিমশৈলের চূড়া দেখাবো। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সহসভাপতি রাজেন্দ্রনাথ সাহা, তার সঙ্গে মিনা খাঁর, মনে রাখবেন মিনা খাঁর, তৃণমূল বিধায়ক উষারানী মণ্ডল তার হাজব্যান্ড, আমি স্বামী শব্দটা সচেতনভাবেই ব্যবহার করতে পছন্দ করি না, হাজব্যান্ড, তার সখ্য, এবং সঞ্জীব সরকার নামক এক বিজেপি নেতার সখ্য। কী ধরনের সখ্য সেটা তো আর আমার নতুন করে বলার কিছু নেই। যখন প্রতিবেদনটি দেখবেন, শেষ পর্যন্ত দেখলেই বুঝবেন। একটি ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে, আমাকে বিভিন্ন জায়গায় বন্ধুবান্ধবরা পাঠান, আপনারাও চাইলে পাঠাতে পারেন, এসছে। হিমশৈলের চূড়া কেন বলছি? তৃণমূল বিধায়কের স্বামী মিনা খাঁর, উষারানী মণ্ডলের স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল, তার সঙ্গে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সহসভাপতি রাজেন্দ্রনাথ সাহা এবং সঞ্জীব সরকার নামক জনৈক চিকিৎসক, যিনিও বিজেপি নেতা, তার সেটিং চলছিল, কোট আনকোট। নিচুতলার তৃণমূল স্তরের বিজেপি কর্মীরা সেটা ধরে ফেলেন এবং তাদের বিক্ষোভের মুখে মৃত্যুঞ্জয় মণ্ডল, তিনি সম্ভবত উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কোনো একটি জায়গায় কিছু একটা আছেন, কোনো পদ এসবে আছেন আর কি। তিনি আবার ঋতব্রত তৃণমূল, তার অংশ। প্রচণ্ড ক্ষোভ দাঁড়া বাঁধে নিচুতলার বিজেপি কর্মীদের মধ্যে, এবং সেটা খুব স্বাভাবিক, সেটা খুব জায়েজ। কারণ 2021 সালের পরে সবাই তো দলবদল করেনি, সবাই তো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য আজকেই নরেন্দ্র মোদীকে প্রচণ্ড গালিগালাজ করে, বিজেপিকে, আরএসএসকে প্রচণ্ড গালিগালাজ করে, পরের দিনে নিজেকে নরেন্দ্র মোদীর সন্তান সম বা এই জাতীয় কিছু বলার, আমি নাম করে করছি না কারুর আলাদা করে, আপনারা নিশ্চয়ই বুঝবেন। সেই মনোভাব তো সবার নয়। আমি বিশ্বাস করি না বিজেপি এ রাজ্যে যারা করেন সেই অংশটা মূলত তৃণমূলের দ্বারা অত্যাচারিত অংশ। যারা ভেবেছিলেন তৃণমূলের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বিজেপি করতে হবে, তারা মতাদর্শগতভাবে বিজেপি করেনি। আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদের কাছে হিন্দু মুসলিম এই সমস্ত এজেন্ডা খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। মূল এজেন্ডা ছিল, ওটা ম্যানুফ্যাকচার্ড এজেন্ডা, মূল এজেন্ডা ছিল তৃণমূলের হাত থেকে বাঁচা, তৃণমূলের অপশাসনের হাত থেকে, দুর্নীতির হাত থেকে, গুন্ডামির হাত থেকে, রাহাজানির হাত থেকে, ধর্ষণের হাত থেকে বাঁচা। এটি নির্ভরযোগ্য আশ্রয়স্থল ভেবেছিলেন তারা ভারতীয় জনতা পার্টিকে, কারণ তারা কেন্দ্রীয় সরকারে আছেন, তাদের হাতে ইডি আছে, সিবিআই আছে, এটা আছে, ওটা আছে। আপনাদের মনে পড়ে 2014 সালের কথা, 2019 সালের কথা? মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আমাদের রাজ্যে ভোট প্রচারে আসতেন, তিনি দিদি দিদি করে, তার কণ্ঠস্বরে তো আমি কথা বলতে পারবো না, আমি মিমিক্রিও করতে পারি না, বিশেষ সেই ভঙ্গিতে দিদি দিদি করে আপনাকে জেলে ঢোকাবো, আবার দিদি বলছেন আপনাকে আমি কোমরে দড়ি দিয়ে ঘোরাবো, সেই এপিসোডের কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই। তারপর আম, শাল, সেসব পাঠানো সখ্যের কথাও নিশ্চয়ই মনে আছে। অনেক মানুষ, অনেক দুষ্টু লোক বিজেমূল একটা কয়েন তৈরি করলেন, কয়েনেজ তৈরি হলো। অনেকে সেটা বিশ্বাস করলেন, অনেকে করলেন না, অনেকে ভাবলেন যে না, বিজেমূল হোক, যাই হোক, অন্তত এই তৃণমূল এই নামটার থেকে আমাকে মুক্তি পেতে হবে। তৃণমূল কংগ্রেস তো একটা 4 অক্ষরের নাম শুধু নয়, এটা একটা প্রবণতা, এটা একটা রাজনৈতিক প্রবণতা, যা যা আছে তার মধ্যে আর কি।
সেসব থেকে মুক্তি পেলেন কি সেই বিজেপি কর্মীরা যারা খুব সিনসিয়ারলি, যারা খুব অনেস্টলি বিজেপিটা করে এসেছেন, এখনও যারা বিজেপিটা করেন মাঠে ময়দানে, তাদেরকে আজকে তোয়াজ করতে হচ্ছে তৃণমূল ঘুরে আসা, তৃণমূলের সেই সমস্ত এই ভালো তৃণমূল যারা, এখন তো আবার ভালো তৃণমূল বলে কিছু নেই, সবটাই ভালো, আলাদা করে ভালো তৃণমূল বলে কিছু নেই, তাদেরকে তোয়াজ করতে হচ্ছে নাকি? আজকে বিজেপির মুখ কারা বলুন তো? আপনি উত্তর দিন, আমি দেবো না, আলাদা করে আমি কিছু বলবো না। তো প্রচণ্ড বিক্ষোভের মুখে পড়েন, কিছু শব্দ সেখানে আপনারা শুনবেন, ভিডিওর মধ্যেই আছে সেই শব্দ, তার জন্য আমি দুঃখিত। একটু ছোটরা থাকলে দূরে রাখবেন ফোন আর কি, সেই সময় ছোটদের কানে যাতে না যায়, এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় আমার যেটা বলার, আমার কথা দীর্ঘায়িত হচ্ছে, যারা রাগ করবেন আমি বেশি কথা বলছি বলে, আমি তাদের কাছে অগ্রিম মাফ চাইছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কথা বলেছেন যে বেরোতে দেবো না, আপনি যাতে বেরোতে না পারেন আমি সেই ব্যবস্থা করব, আমি জানি না তার সেই ব্যবস্থা করার সাংবিধানিক কোনো এখতিয়ার আছে কিনা, কিন্তু এই কথার আমি চরম বিরোধিতা করছি। এবং বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন প্রাক্তন হবেন তখনও যদি তার সম্পর্কে কেউ বলেন এ কথা, তারও চরম বিরোধিতা করব। যে কোনো ব্যক্তি সম্পর্কে যদি এই কথা কখনো বলে, আমি তার বিরোধিতা করব। এটা হতে পারে না, একটা সংসদীয় গণতন্ত্রে সভ্য দেশে এই মনোভাব নিয়ে চলা যায় না। কিন্তু আপনারা ভাবুন, অনেকে আবার বলছেন এর থেকে যে এর মাধ্যমে আবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাসিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে রাজনৈতিকভাবে। রাজনীতিতে সবই সম্ভব, সেটা ফেয়ার না আনফেয়ার সেটা আপনারা বিচার করবেন। আজকে বিলবোর্ড লাগানো, বিলবোর্ড কাটা ইত্যাদি নিয়ে একটা যে এপিসোড আপনারা দেখলেন, অনেকে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মূল বিরোধী মুখ হিসেবে তুলে ধরার একটা চেষ্টা চলছে, কারণ ওই নতুন যে ঋতব্রত তৃণমূল, তারা তো বিজেপি বিরোধী, একথা 2.5 বছরের বাচ্চাও বিশ্বাস করবে না। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক শহীদের মর্যাদা দেওয়া, রাজনৈতিক শহীদ আমি বলছি, তাদের পালে কিছুটা সিম্প্যাথির হাওয়া আবার লাগবে, কারণ সিজেপি বামপন্থীরা যেভাবে গোটা রাজ্যে মার্চ করছেন, বিজেপি বা আরএসএস কোনোভাবেই বামপন্থীদেরকে বা প্রগতিশীলদেরকে নিজের বিরোধী হিসেবে কমফোর্টেবলি মেনে নেবেন। এবং বুঝে নিন বিজেপির হাওয়া অত্যন্ত খারাপ। 2029 সালে বিজেপির পক্ষে খুব বড় অঘটন কিছু না ঘটে গেলে স্বাভাবিকভাবে জেতা কঠিন, অসম্ভব প্রায়। তাতে আমার কথা শুনে যদি কারো রাগ হয়, কিছু কেউ রাগ করবেন, স্বাভাবিকভাবেই করবেন, না করলে আমি অবাক হতাম, তারা মন্তব্যও করবেন নানা রকম, কিন্তু এটা অসম্ভব, প্র্যাকটিক্যালি অসম্ভব। তাই বিশ্বাসযোগ্য বিরোধী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সেফ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মূল বিরোধী মুখ হিসেবে তুলে ধরার একটা চেষ্টা নয় তো। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে কথা বলেছেন, সম্পর্কে যে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মাননীয়, আমি তাকে কোনো মতেই সমর্থন করব না, এই প্রবণতার বিরোধী। আমি আবারও বলছি, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন প্রাক্তন হবেন তার সম্পর্কেও যদি এই কথা কেউ বলেন, আমি তার বিরোধিতা আবার করব, আপনি ডেট মার্ক করে রাখুন। কিন্তু কোনোভাবে তাদেরকে রাজনৈতিক ফায়দা দেওয়ার চেষ্টা চলছে না তো। বিচার করবেন আপনারা, ভাববেন আপনারা। আর এ রাজ্যের যে অংশের মানুষ বিজেপি বিরোধী, আর বিজেপি নেতৃত্বকে বা প্রশাসনের যারা মাথায় আছেন, মুখ্যমন্ত্রী সহ, আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ, নগণ্য মানুষ, প্রচুর লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, সমন্বিত চ্যানেল ইত্যাদি রয়েছে, তবুও আমি আমার সীমিত সামর্থ্যের মধ্যে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, একটু সহনশীলতার পরিচয়, একটু রাজনৈতিক দূরদর্শিতার পরিচয়, এগুলো যদি একটু দেন, তাহলে সরকারের ভালো হবে, মানুষের ভালো হবে। রাজনীতির লড়াই তো রাজনীতির জায়গায় থাকবে। আপনি একমত কিনা অবশ্যই কমেন্ট করে জানান। আবারও বলছি, যদি ভালো মনে করেন একটু সাবস্ক্রাইব করবেন, একটু ভিডিওগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। দৃশ্য দেখবেন, 7 বছরের একটি ছেলেকে, 6 বছরের একটি ছেলেকে বিহারে প্রটেস্টে অংশ নেওয়ার জন্য 7 ঘন্টা পুলিশ আটকে রেখেছিল। এবং টিপ অফ দ্য আইসবার্গ, কীভাবে নিচুতলার বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। দৃশ্য দেখুন, সঙ্গে থাকুন। আর আমি অন্তত জানি না, আপনারা যদি কেউ জানেন নিশ্চয়ই জানতে পারেন,
একটু আমাকে জানাবেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল তার কতটা অগ্রগতি হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা হবে কি? উষা রানীর হাজবেন্ড, আপনি বিধায়িকার হাজবেন্ড। জোরে বলুন, জোরে বলুন। আর কে আছে? আপনি, আপনার নাম কি? মৃত্যুঞ্জয় মুন। হ্যাঁ, ভালো করে বলুন। মৃত্যুঞ্জয় মুন। কার সাথে এসেছিলেন? আমি হাওড়াতে হ্যাঁ। আমার এই বাড়ির জিনিসপত্র কিনতে এসেছিলাম। হ্যাঁ, এখানে কি করছিলেন? ওই সঞ্জীব দা আমাকে ডেকে। কোন সঞ্জীব দা? পুরো নাম বলুন। সঞ্জীব সরকার। হ্যাঁ, ওনার সঙ্গে কিসের মিটিং? আপনি তৃণমূল করেন না? আপনি তৃণমূল করেন তো? এখানে আর কে ছিল? সঞ্জীব ডাক্তারের সাথে আর কে ছিল বলুন? হ্যাঁ? আমি বল, কে ছিল? দেখুন সঞ্জীব দা আমার এখানে এসেছে। সঞ্জীব ডাক্তারের সাথে আর কে ছিল? কি আমি ওর নাম বলুন, ভালো করে বলুন। সমু ছিল বলে। কিসের ডিল হচ্ছিল? না, আমার কোনো কিসের ডিল হচ্ছিল বলবেন, নালে বেঁধে পেটাবো, বেঁধে পেটাবো। দেখি, এটা খোলো, 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 খোলো। কিসের ডিল হচ্ছিল? কিসের ডিল হচ্ছিল? আপনি সত্যি কথা কিসের ডিল হচ্ছিল? কিসের ডিল হচ্ছিল? কিসের ডিল হচ্ছিল? দিদি ভাই কোনো ডিল আপনি উষা রানীর হাজবেন্ড, আপনি বিধায়িকার হাজবেন্ড। জোরে বলুন, জোরে বলুন। সঞ্জীব ডাক্তার কোথায়? সঞ্জীব একটা ভিতরে আছে। ভেতরে আছে। উষা রানীর হাজবেন্ড তৃণমূলের বিধায়কের হাজবেন্ড, তাই তো? বিজেপির সঞ্জীব ডাক্তার, সঞ্জীব সরকার, সঞ্জীব ডাক্তার, তাই তো? সমু আর সঙ্গে এসছে। সমু, হ্যাঁ সমু, গোপালপুরে সমু সঙ্গে এসছে। রাজেন্দ্র সাহার সাথে আপনি মিটিং করছিলেন, তাই তো? মিটিং কিছু কি না। করতে এসেছিলেন? না, আমি ব্যক্তিগত সম্পর্কে ওর সঙ্গে এসে কিসের ব্যক্তিগত সম্পর্ক? কিসের ব্যক্তি? এটা তোলা যাবে না, এটা এখানে থাকতে হবে, ঠিক আছে? এখানে থাকতে হবে। আমরা ভারতীয় জনতা পার্টি করি, ঠিক আছে? মারবো। গাড়ি সার্চ করো, গাড়ি সার্চ করো, গাড়ি খুলতে দিয়েছে গাড়ি খোল। এই গাড়ি সার্চ করো, গাড়ি সার্চ করো, গাড়ি সার্চ করো, গাড়ি সার্চ করো, গাড়ি সার্চ হবে। এই গাড়ি সার্চ করো, 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 গাড়িটা সার্চ হবে। গাড়ি খুলুন। এই শোনো, আপনি দায়িত্ব নিয়ে, আপনি দায়িত্ব নিয়ে গ্রামবাসীরা সব রয়েছে, গাড়িটা সার্চ করে। ঠিক আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, ভাঙচুর করবে না, কেউ ভাঙচুর করবে না, কেউ ভাঙচুর করবে একটু জল দাও না, জল আচ্ছা দেখো না, আচ্ছা আচ্ছা। পূজা কোথায়? পূজা কোথায়? বাইরে ওর কাছে নাকি মেশিন আছে। গাড়ি খুলতে হবে। না না, গাড়ি খুলে, গাড়ি খুলতে হবে। দেখি গাড়ি খুলতে হবে, গাড়ি সার্চ করতে হবে, গাড়ি সার্চ করতে হবে, গাড়ি সার্চ না করলে গাড়িতে মেশিন আছে, গাড়িতে মেশিন আছে। এই গাড়িটা কার আছে? এই গাড়ি সঞ্জীব ডাক্তারের গাড়ি।
সঞ্জীব ডাক্তারের গাড়ি না তো? পিছনের লোকটার কাছে বন্ধ রয়েছে পিছনের ওই লোকটা আচ্ছা আচ্ছা দেখি দেখি পেছনে এটা খোলো, পেছনে এটা খোলো, এই পেছনে এটা খোলো, এই ভিতরে এটা খোলো, এটা খোলো। এই মালটাকে বের করো, এই মালটাকে বের করো, এই মালটাকে বের করো, এই মালটাকে গাড়ি পুড়িয়ে দেয় গাড়ি পুড়িয়ে দেয় ভাঙ্কি চলে গাড়ি কি করবো এই গাড়িতে মেশিন আছে, মেন আসামি তো তোলা আছে, চলুন থানায় চলুন, মেন আসামিকে মেন আসামি তো তোলা আসামি, ঠিক আছে এই যে সিকিউরিটি আচ্ছা কে কে ছিল? কাট থাকবে তো, হ্যাঁ সেই কার্ডটা দেখাতে বলো, সেই কার্ডটা, হ্যাঁ কার্ডটা দেখাতে বলো, এই কাট দেখা হ্যাঁ কার্ড দেখাতে বলো। 15 বছর ধরে আচ্ছা এই লোকে ছাড়া যাবে না, এই লোকে কিন্তু ছাড়া যাবে না, এই লোকের আগে আটকাতে হবে, দেখেন তো সিকিউরিটি কাট দেখা ওই তো দেখাচ্ছে কাট তো আর গাড়ি খুলে দেখা গাড়ি খুলতে হবে না আর কে আছে গাড়িতে, কে আছে? আর কেউ নেই? ম্যাডাম আপনি সরে আসেন, আপনি দেখলেন তো আরে সিকিউরিটি আছে একে ম্যাডাম, ছাড়া যাবে না, সিকিউরিটি আছে দেখলেন তো, সিকিউরিটির বিষয় না, সিকিউরিটি দিয়ে আমরা কি করব? সিকিউরিটি দিয়ে আমরা কি করব? ও লোকের দরকার আমাদের, ও লোক তো এমএলএ, ভাই ভাই দাঁড়াও আমরা থানা থেকে এসেছি, আমরা এমনি আসছি, ম্যাডাম বলছে আমাদের বিজেপি নেতারা তৃণমূল নেতার সঙ্গে মিটিং করতে এসেছে, কিসের মিটিং, কিসের সেটিং হবে? ঠেলছেন কেন? আমি হার্ডওয়ার্ক বিমল বিজেপি ভোট দাঁড়ানো বিজেপি প্রার্থী এমএলএ ভোট দাঁড়ানো কি বলতে যাচ্ছ তুমি, কি বলতে হ্যাঁ? যাচ্ছ? আরে ও লোক কিছু বলেনি, আমরা কিছু বলছি না, তৃণমূলের সঙ্গে মিটিং করছিলাম, আমরা একটু আমরা আমাদের বিজেপি নেতারা তৃণমূল নেতার সঙ্গে মিটিং করছিল এখানে, আপনি জানেন, আপনি দেখাতে হবে তাহলে আমাদের তো তাই তো, আমরা তো ভারতীয় জনতা পার্টিটা করি তো, তাহলে তাহলে গাড়ি ছেড়ে দেবো আমরা, আমরা কার থেকে কি করব? আমাদের ওই লোকের দরকার, দায়িত্ব নেবেন, আপনি দায়িত্ব নেবেন, তাহলে বলছেন কেন গাড়ি ছেড়ে দিতে? না না বলেছে গাড়ি ছেড়ে দিতে, হ্যাঁ কে 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 আমাদের নেতা পালিয়ে গেছে, আমাদের নেতা পালিয়ে গেছে, সবু পালিয়ে গেছে, তোমরা দেখেছো? কে ছিল, কে ছিল, কে কে? সবু হেঁটে চলে গেছে, বাহ, রাজেন্দ্র সাহা আর সঞ্জীব ডাক্তারের সাথে উষা রানীর হাজবেন্ড মিটিং করছিল, সেটিং বানাতে হ্যাঁ সেটিং রাজনীতি, হবে, সেটিং রাজনীতি হচ্ছে, পুরো ঘুরিয়ে দেবো, ওর কোথায় ও বাড়ি যায় দেখছি পুলিশ প্রোটেকশন ছাড়া, এই যে উষারানির বর এই যে এসছে এখানে সেটিং করছে,